দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? হ্যাঁ, এই বাংলাদেশের ব্যাপারেও ভুলভাল নিউজ দাদাদের দেশে প্রচার করেছে। ভুলভাল নিউজ প্রচার করার কারণে ওই দাদার দেশে হিন্দুদেরকে খেপিয়ে তুলেছিল। তারা বর্ডারে এসে ঝামেলা করছিল যে যাব যাব বাংলাদেশে যাব, চলো চলো ঢাকা চলো, বলেছে না বলে নাই? ওই দেশের মিডিয়ায় দেখানো হয়েছে হিন্দুদেরকে নাকি তার মাথা কাটা হচ্ছে। এই মাথা না, অন্য মাথা। আসলে কি কাটা হচ্ছে? না, কাটা হচ্ছে না। প্রচার করতে থাকলো। আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখ উন্মোচন করে দিয়েছেন। এখন সেই দাদার দেশ, তারা আমাদের বিজিবির কাছে নিজেরাই এখন মাথা নত করে। বলেন ঠিক না বেঠি? এখন চোখে চোখ রেখে কথা হয়, ঠিক না বেঠে? এখন চোখে চোখ রেখে কথা হয়। এখন আর অত তোষামত করা হয় না, করা হবেও না। চাঁপাইনবাবগঞ্জে যখন বেড়া তুলতে গেল, ওখানে উল্টো পাল্টা কাজ যখন করতে গেল, আমার চাঁপাইনবাবগঞ্জের জনগণ বড় বড় ছুরি নিয়ে এসে দাঁড়াইলো। আইসেও দেখা হবে, মুরব্বীরা পর্যন্ত ছুটে জাতি লেগলো। বিজিবি থামাইছে, চোখে পড়েছ না পড়ে নাই, ছুটে চলে যায় বর্ডার খাই বাইরি ভালো আজকে সব। আমরা বললাম তোমরা যারা প্রচার করেছ, তোমাদের মাথা না কাটলে এই দেশে হিন্দুরা মাথা না কাটলে বাস করতে দেওয়া হচ্ছে না। আমাদের দেশে এমন কিছু ঘটে নাই, তবে এটা সত্য। তোমরা যারা বলছো চলো চলো ঢাকা চলো, আইসো, আমরাও তার কাটার বেড়ার কাছে ছুরি নিয়ে বসে থাকলাম। আসপা কাটবো, তারপর ঢুকাবো। ঠিক আছে তো? এত সোজা না। জিজ্ঞেস করবো, দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? হ্যাঁ, মনে থাকবে। কারণ এই দেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি। এই দেশে দাদাদের প্রভুত্ব মেনে নেব না। প্রতিবেশীর মতো থাকতে হবে, সম্পর্ক হবে সমানে সমান। তোমরা ট্রানজিট চাইলে আমাদের ট্রানজিট দিতে হবে। তোমরা ট্রেন চালাবো আমাদের বুকের উপর দিয়ে, আমাদের ট্রেনও তোমাদের বুকের উপর দিয়ে চালাতে দিতে হবে। তোমরা এত সোজা, এত সস্তা মনে করো না। এই দেশ রক্ত দিয়ে এনেছি, রক্ত দিয়ে দেশের মানচিত্র রক্ষা করব আমরা। এই দেশে ইতিপূর্বে যেটা ঘটেছে, ওই দেশের প্রেসক্রিপশন আর এই দেশের ডাক্তার, এটা আর চলবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন দেখেন, এই মানুষটা প্রতিবন্ধী, তার মধ্যেও জিহাদি চেতনা আছে না নাই? এই মানুষগুলোকে মূল্যায়ন করবেন। এই মানুষগুলো দেখেন, ভালো করে কথা বলতে না পারলেও কারো মনে হয়নি স্লোগান দেওয়ার। ওর মধ্যে একটা স্প্রিয়া তৈরি হয়ে গেছে। এই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কবুল করে নিন, সুস্থ করে দিন। বলেন আমিন। তো এই জন্য আমাদের এই দেশে, আমরা এই দেশের মানচিত্র এনেছি রক্ত দিয়ে। এই দেশের মানচিত্র রক্ত দিয়ে রক্ষা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর দাদাদের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না। দাদাদের প্রোডাক্ট দাদাদের দেশে চলে গেছে। এই দেশে যারা আছে তারা দেশপ্রেমিক। দেশপ্রেমিকরা দেশ ছাড়ে না। তারা রক্ত দিয়ে প্রমাণ করে, ফাঁসির কাস্টে ঝুলে প্রমাণ করে, তারা জীবন দিয়ে প্রমাণ করে। জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, শহীদ হতে রাজি। কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে রাজি নয়। সেই তাওহীদি জনতা আছে না নাই? আছে না নাই? কিন্তু আমার দেশে এখনো ষড়যন্ত্র থেমে নাই। আমার অপর ভাইদেরকে বলেছে ক্ষমতায় আসলে দেশ স্বাভাবিক হয়ে যাবে, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। ব্যাস শুরু করে দিলেন আমাদের সাথে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব করে লাভ নাই, কারণ তারা জানে কারা দেশপ্রেমিক আর কাদেরকে টাকা দিয়ে কিনা যায়। ঠিক না বেঠে? টাকা দিয়ে মুসলমানদের ঈমান কিনা যায় না, আলেম ওলামার রক্ত কেনা যায় না, আলেম ওলামার ঈমান বিক্রি করে না। এই দেশ থেকে আমার আলেম ওলামা সিদ্ধান্ত নিয়েছিল হিন্দুদের মন্দির পাহারা দেবে। দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, বলেন ঠিক কিনা? সুতরাং আলেম ওলামারা এই দেশ রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম দেশপ্রেমিক হিসাবে মনে করি এই আলেমদের হাতে ক্ষমতার রাস্তা ছেড়ে দিয়ে দেখেন, দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। আর যারা ওই যে মিজানুর রহমান আজহারি ভাই বলেছিল যে একদল খেয়ে গেছে আর একদল খাইতে চাই, অমনি মাথা গরম হয়ে গেল। আমি বললাম, বলতেছে ওরা যার শোনা যাবে না। আমি বললাম আপনি বোঝেনই নাই কার কথা বলেছে, কোন দলের নাম ধরেছে? কয় না। আমি বললাম আসলে বুঝাতে চেয়েছে একদল খেয়ে গেছে মানে আওয়ামী লীগ খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য বসে আছে মানে জামাত ইসলাম খাওয়ার জন্য বসে আছে। বলছে আমারে পাগল বুঝাও কেন? এই জামাত ইসলামরা খায়। আমি বললাম আপনারা খান, আমরাও তো না। আমাদের নেতা বলেছে যে এইগুলো করা যাবে না। যদি করা না যায়, আপনি যদি করেন তাহলে আপনি তো নেতার কথাই মানেন না।
কথা কয় না। আপনি তো নেতার কথাই মানেন না। কোন দলের নাম ধরা হয় নাই, শুধুমাত্র বলা হয়েছে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই খাওয়া দলটা হলো বাংলাদেশ সাদাবাস পার্টি। ওটা বিএনপি না, আওয়ামী লীগ না, জামাত না, জাসদ না, বাসদ না, হেফাজত না। ওরা ওই করে খেয়ে বেড়ায়, ওরা সবসময় সুবিধা নিতে চায়, বলেন ঠিক কিনা? সুতরাং এদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদী হইতে হবে, তা না হইলে এই দেশ ভালো থাকবে কি হবে? লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে, জিকির আছে না নাই? এখন আবার নতুন জিকির উঠছে, আছে না নাই? এমন জিকির শয়তান ওই জিকির দেখি কয় আমি এ দেশ থেকে চলে গেলাম, তোরা থাক। ঠিক না বে ঠিক? মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এমন নেতা আছে না নাই? কি বললো? খেলা হবে, পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। বলেছে না বলে নাই? গেছে ফখরুলের বাসায়? গেছে? তাহলে পালাবো না বলে পালাই গেল, কথার সাথে কাজের মিল থাকলো? কি হবে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে। দিয়ে দাও অভিনয়ে দিব জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? এই সমাজ আওয়ামী লীগেরাও চাই, বিএনপিরাও চাই, এই সমাজ জামাতও চাই, জাসদ চাই, বাসদ চাই। কোন দল চাই নাই যে এই দেশে বৈষম্য থাকবে, কোন দল চাই নাই এই দেশে শোষণ হবে। পাকিস্তানিরা শোষণ করত, তারা আমাদের উপরে জুলুম করত, আমাদেরকে মারতো ধরতো বলেই 1971-এ আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম। আর স্বাধীনতা যুদ্ধ করে একটা শোষণ মুক্ত সমাজ গড়তে চাইলাম। 1971 থেকে 75 যে ক্ষমতায় আসলো সে শোষণ মুক্ত করলো না। তারপরে এরশাদ আসলো, জিয়াউর রহমান আসলো, না শোষণ মুক্ত হলো না। এরপরে এরশাদ আসলো, না শোষণ মুক্ত হলো না। খালেদা জিয়া আসলো, না শোষণ মুক্ত হলো না। আবার শেখ হাসিনা আসলো, তাও হলো না। তারপরে আবার খালেদা জিয়া জামাত ইসলাম সহ আসলো, তাও হলো না। এরপরে আবার শেখ হাসিনা আসলো, 16টা বছর, 15.5-16 বছর ক্ষমতা ধরে থাকলো, তাও শোষণ মুক্ত হলো না। এখনো কি শোষণ মুক্ত হয়েছে নাকি? শোষণ মুক্ত ততদিন হবে না। আপনি নোকিয়ার চার্জার নিয়ে আইফোনের মধ্যে ঢুকালে কি চার্জ হবে?
চার্জ হবে। নোকিয়ার চার্জার যেমন আইফোনে ঢুকাইলে চার্জ হবে না, আইফোনের চার্জার যেমন নোকিয়ায় ঢুকাইলে চার্জ হবে না, তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি করা দুনিয়ায় আল্লাহর আইনের বাইরে যদি মানব রচিত কোনো আইন দিয়ে দেশ চালাতে চান, তাইলে সেই দেশে শান্তি হবে। শান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পথ বলে দিয়েছেন, যে রাস্তা বলে দিয়েছেন, সেই রাস্তার বাইরে যারাই চলবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সেই রাস্তার বাইরে যখনই চলবে তখনই ক্ষতিগ্রস্ত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দিয়েছেন সেই রাস্তায় যদি চলে তবে আল্লাহর রহমত এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের উপরে রহম করবেন, সেই দেশের মানুষের উপরে রহম করবেন, সেই দেশে বরকত হবে, ফসলে ফসলে ভরে যাবে। মরুর প্রান্তরে যে মাঝে মাঝে চিন্তা করি আমার দেশের মানুষ আসে সৌদি আরবে কাজ করার জন্য, অথচ এই মরুভূমিতে না আছে গাছ, না আছে সবজি ক্ষেত, না আছে বাগুনের ক্ষেত, না আছে পাট, না আছে সোনালী আঁশ, না কিছু নাই, শুধু কিছু খাজুর গাছ। এই খাজুর গাছ তাও সব জায়গায় নাই, সেগুলো বাঁচায় রাখার জন্য আবার পানির ব্যবস্থা করতে হয়। তাও তো সৌদি আরবে সব জায়গায় পাতাল থেকে পানি ওঠে না। যেই দেশ এত মরুভূমি, এত পাহাড়, এত পাথর, সেই দেশে আল্লাহ এত বরকত দিলেন যে বিশ্বের অন্য অন্য দেশ থেকে সেই দেশে কামলা খাটতে যাওয়া লাগে। ঠিক না বেঠে? কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন মেনে চলার কারণে বিশ্বকাপের আয়োজন করলো কাতার। দেখেছেন না দেখেন নাই? কাতারে বিশ্বকাপের আয়োজন করে সেখানে কোরআন, আল্লাহ রাসূলের হাদিস সুন্দরভাবে প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য উন্মুক্ত করে দিলেন। কোরআন দিলেন ফ্রিতে। ওই জায়গায় ফুটবল খেলা দেখতে এসে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করেছে না করে নাই? কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্বকাপের খেলা উদ্বোধন করেছিল। ওগো আমার ভাইরা, কাতারে যেও দেখলাম সে দেশটাও মরুভূমি, মরুর প্রান্তর, সেখানে গাছ বাঁচানোর জন্য সরকার কত লাখ লাখ টাকা ব্যয় করে। সেই জায়গায় আমাদের দেশের মানুষ যায়। কাতারে এত বরকত কি করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছেন। এমনি ভাবে কুয়েতে গেলাম, সেখানেও একই অবস্থা। বাহরাইনে দেখলাম, তাও একই অবস্থা। এইসব দেশগুলোতে আমাদের দেশের লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। আল্লাহ বরকত তখনই দেবেন, দেখবেন একজন মসজিদের ইমাম ৫,০০০ টাকা ১০,০০০ টাকা বেতন পায়, সেই বেতনে তার সংসার চলে যায়। অথচ ঘুষ খেয়ে, সুদ খেয়ে কত লাখ লাখ টাকা ইনকাম করে, সেই টাকায় বরকত হয় না। আজকে মাগরিবের নামাজ পড়ার পরে আমাদের একজন ভাই আমাকে নামাজ শেষে বলল, ভাই আগে আমি মাছ চুরি করতাম, বিল থেকে মাছ চুরি করে বিক্রি করতাম। এইগুলো বিভিন্ন ভাবে টাকা জমা করার পরে আমি দেখলাম আমার গোয়ালের গরু মারা গেল। আমি এক সিজনে মাছ যা বিক্রি করলাম ১ লাখ টাকাও হয় নাই, ২ লাখ টাকার গরু গোয়াল থেকে মারা গেল। আজকে মাগরিবের কথা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তিনি যদি এই ওয়াজ শোনেন তাইলে বুঝবে যে তার ওয়াজটা আমি করেছি। আজকে মাগরিবের নামাজের পরে আমাকে বলতেছে, আগে যখন মাছ চুরি করতাম তখন বরকত ছিল না, কোনো না কোনো ক্ষতির মধ্যে পড়ে যেতাম। আমি যখন ইসলামী আন্দোলনের পথে আসলাম, যখন কোরআনের পথে আসলাম, নামাজি হইলাম, রোজাদার হইলাম, এখন আল্লাহর পথে চলি। আল্লাহ এতটাই বরকত দিয়েছেন। 2টা ছেলে মালয়েশিয়ায় পাঠাইছি, ওরা টাকা পাঠায় আর আমি এখন জমি কিনি। আল্লাহ বরকত দিয়েছেন। আজকের কথা যদি বলেন যে কে তার দেখবো, আমি তারও দেখাই দিতে পারবো আমার গ্রামে, আপনি যাবেন। আজকে মাগরিবের নামাজের কথা, এভাবে অসংখ্য ঘটনা আছে। বরকত দেন কে? আল্লাহ বরকত ঢেলে দেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের স্মরণ করব। আর আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। আলোচনা যেটা করছিলাম, আল্লাহর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কিছু নিয়ম কানুনও বলে দিয়েছেন। সেই নিয়মের বাইরে চললে শান্তি আসবে না। সেই নিয়মে যদি চলতে হয়, এই আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর কোরআন কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে হাত কেটে দেওয়া। আমি কবির বিন সামাদ এসে যদি কাটা হাত দিয়ে ওয়াজ করতাম, ভাইয়েরা চুরি করা যাবে না। আপনারা বলতেন, হুজুর আপনার হাতের এই অবস্থা কেন? আমি বলতাম, আকমাড়াই করতে যেয়ে হাতটা চলে গিয়েছিল মেশিনের মধ্যে, আর ডাক্তার কেটে দিয়েছিল সদর আড়াইশো বেড থেকে। আপনারা বলবেন, হুজুর যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু এককালে চোর ছিলেন, এত লুকানোর কোনো দরকার নাই। ঠিক না বেঠে? এক হাত কাটলে সব ভালো হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, যদি কেউ ছিনতাই করে
তাইলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও। আল্লাহর কোরআনের এই আইন যদি কায়েম হয়ে যায়, ওয়াজ করে বলা লাগবে না, সংসদ থেকে এই আইন যখন কায়েম হয়ে যাবে, ছিনতাইকারীদের যখন হাত পা কাটা হবে, তখন এই বাংলাদেশে আর গরু পাহারা দেওয়ার জন্য গোয়াল ঘরে, ওই গোয়াল ঘরে তালা লাগানো লাগবে না, লাইট জ্বালানো লাগবে না, সিসি ক্যামেরা লাগানো লাগবে না, রাস্তায় রাস্তায় বাঁশ ফেলে দিয়ে পাহারা দেওয়ার দরকার কি হবে? না, দরকার হবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? আর আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে কারা? আমি পবিত্র কোরআনের সূরা 2 নম্বর সূরা আল বাকারার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ঈমান এনেছি, আমরা পরকালে বিশ্বাস পোষণ করি, কিন্তু আমার আল্লাহ বলছে, ওগো নবী শুনে নাও, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, ওরা পরকালে ঈমান আনে নাই। আসলে ওরা ঈমানই আনে নাই, আসলে ওরা ঈমানই আনে নাই। কথাটা কার? আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? কার কথা সত্য? যত লাভ তত। বলে যে কেস করো, আমি তা আছি, আমি তা বলেন না, হ্যাঁ দেরি হইলে কয় মামলা একখান ঠুকি দাও, দেখে আনে মামলা ঠুকলি তো উনার বাড়িতেও তালা হবে। যাই হোক ভাইয়ের আমার, তো এই যে মামলা অ্যাডভোকেটরা পক্ষে লড়াই করবে, সব করবে, কিন্তু কোরআনের আইন যখন কায়েম হয়ে যাবে, প্রমাণ হয়ে যাওয়ার পরে মাঝা পর্যন্ত গেড়ে দাও। কবির বিন সামাদ প্রমাণ হয়ে গেছে, 4 জন সাক্ষী প্রমাণ পাওয়া গেছে, ধর্ষণ করেছে, জেনা করেছে, মাঝা পর্যন্ত গেড়ে ইট পাথর মারবে, সবাই থাকবেন। এই যে ক্যামেরা দেখেন কতগুলো, এনে প্রায় 100খানিক ক্যামেরা, এই 100 ক্যামেরা এরা ভিডিও করবে। আজকে এখানে যত দর্শক আছে তার থেকে ক্যামেরায় ভিউজ বেশি না কম হবে? অনেক বেশি, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। তো ওরাও দেখবে যে কবির বিন সামাদকে কিভাবে তেজ মারা হয়েছে। তো এইটা যখন হয়ে যাবে, এটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে পুরো দেখবেন দেশ ফাঁকা ফাঁকা, ঠিক না বে ঠিক? ওই দিন যদি কেউ বলে যে, উল্টো মেয়েরা যদি বলে আমি তোমার কাছে 3 পিস চাইলাম, আমার দেয়া লাগবে না, আমি তোর শার্ট প্যান্ট বানাই দেবো, কবে তুই মাপ চাই, দেখা হবে না, ঠিক না বে ঠিক? কারণ কি? কারণ যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, বলা যায় না মেশিনের কথা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাইলে শাস্তি কি? হ্যাঁ, এটা কায়েম হইলে বলেন তো, জেনাকারী ধর্ষণকারী বাংলাদেশে পাওয়া যাবে? ধর্ষণের বিরুদ্ধে কথা বলে কিন্তু কার্যকারী পদক্ষেপ নেয় না, কারণ যারা এর বিরুদ্ধে কথা বলে ওরা আবার এই কাজে জড়িত, ঠিক না ঠিক? পরহেজগারিতা দেখায়, এত পরহেজগারিতা তাদের মধ্যে নাই, আমরা ভালো করে জানি। দেওর ভাবির সাথে, ভাই থাকে মালয়েশিয়ায়, ভাই আডা পি মালয়েশিয়া, ডিয়া পি মালয়েশিয়া, ভাবি আডা ডিয়া কাছাও ডিয়া মিয়া ভাবিলা, হ্যাঁ আডা পাহাম গান সেপা সেপা ডুলু ডুডু মালয়েশিয়া আডা ওরা, হ্যাঁ আডা আলা তেনো সানা আডা, হ্যাঁ লাগি আডা ভাইয়া ওরাং মনিরামপুর মিয়া ওরাং আডা ডুডু মালয়েশিয়া, saya tahu lah। আলহামদুলিল্লাহ অনেকেই আছে মালয়েশিয়ায়, এই মনিরামপুরের লোক আছে, এবং মনিরামপুরের বড় বড় ব্যবসায়ী রয়েছে, এমনকি সেকেন্ড হোম নিয়ে আছে মনিরামপুরের সন্তান আমাদের খায়রুল ভাই, পরিবার নিয়ে তো আছে, হ্যাঁ অনেকেই আছে আলহামদুলিল্লাহ। তো এই যে এই কথা কেন বলতে গেলাম, তো কে জন্য বলতে গেলাম, কি একটা কথা বলতে চেয়ে বলিলাম, হ্যাঁ দেওয়ার ভাবি, ও মালয়েশিয়ায় থাকে। এই যে দেখেন আমি ভুলে গেছি, ও ভাবির সাথে লাইন করে ফেলিছে, 3টের সময় গেছে, আমার ভাইরা খোঁজ রেখে রেখে একদিন যেই আটকাইছে, পিছনে একটা বেড়ার ভাঙাচোরা জায়গা ছিল, বেরোয় এসে জায়নামাজের পাটিতে বসা, জায়নামাজের পাটিতে সিজদায় পড়ে গিয়েছে, ঘরের ঢুকিতে উঠে গিয়েছে, এই ওঠ সিজদাতে, বলছে আমি এখন আসমানে 7 আসমানে চলে গেছি রে, সিজদা দিয়ে আমার টেনে তুলছাও মানে কি, আমি তাহাজ্জুদে, বলছে তুই তাহাজ্জুদে এটা তো জানি, তুই তো আল্লাহওয়ালা এটাও মানি, তুই তো পরহেজগার, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কে? কথা বলেননি তো, স্যান্ডেল জোড়া ভাবির খাটের তলে কে? মানে তাড়াতাড়ি বেরোতে যেয়ে তো স্যান্ডেল দিতে পারি। যারা এই দেশে ধর্ষণ বন্ধ করার কথা, তারা ধর্ষণ বন্ধ করে না, জেনা বন্ধ করার কথা করে না, অথচ ব্যবসা করে। 1971 আমার মা বোনদের ধর্ষণ করা হলো, জেনা করা হলো, মা বোনদের ক্ষতি করা হলো, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলো।
অথচ কার্যকারী পদক্ষেপ নেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য কোরআন দিয়েছেন। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আর এই মনিরামপুরে যদি একটা শাস্তি কার্যকর হয়, গোটা বাংলাদেশের মানুষ এই ক্যামেরার মাধ্যমে দেখবে, ভিডিওই দেখবে, ইউটিউবে দেখবে, ওই নিউজগুলো, নিউজ চ্যানেলগুলোতে দেখবে। বাংলাদেশ বেতার, বিটিভি এখন তো লেবুস চাষ করে না, ওরাও এইটা দেখাবে। আজকে দেখলাম সময় টিভি মিজানুর রহমান আজহারি ভাইয়ের আলোচনা পর্যন্ত লাইভ দিচ্ছে সময় টিভিতে। যদি দেখে থাকেন আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে এখন সময় টিভিও অসময়ের কাজ করা শুরু করেছে। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এইভাবে যখন দেখাবে, দেখানোর পরে গোটা বাংলাদেশে আর জেনার বিরুদ্ধে কি কোনো ধর্ষণের বিরুদ্ধে আর ওয়াজ করার দরকার হবে? না, হবে না।